কিভাবে আপনি আপনার যে কোনো ছবিকে পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তর করতে পারেন এবং সেই ছবিতে গর্জিয়াস আপনার শুট কোট টাই পরিয়ে সুন্দরভাবে রূপান্তর করতে পারেন। আমরা নর্মালি ফটোশপ ইলাস্ট্রেটর ব্যবহার করে অনেক কষ্ট করে একটি ছবিকে পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তর করি, কিন্তু সেটা আমাদের লাগবে না। এখন খুব সহজেই আমরা এই কাজটি করতে পারি। তার জন্য আমরা চলে যেতে হবে ব্রাউজারে চলে যাওয়ার পরে আমরা লিখে দিব CUTOUT কাটআউট .pro দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে একটি ওয়েবসাইট ওপেন হয়ে গেল। ওয়েবসাইটে বিভিন্ন ধরনের আপনি কাজ করতে পারেন। এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ থেকে শুরু করে ফটো কোয়ালিটি ইনক্রিজ করা, তারপরে রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট, বিভিন্ন ধরনের কাজ আপনি করতে পারেন। তবে আপনি কাজটি করার আগে প্রথমে এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। ডান পাশে কর্নার দেখতে পাচ্ছেন লগ ইন সাইন আপ, এখানে ক্লিক করবেন। করার পরে আপনি আপনার জিমেল দিয়ে লগ ইন করতে পারেন খুব সহজে। জিমেল যদি লগ ইন করা থাকে এখানে ক্লিক করবেন জিমেলে, তাহলে জিমেল অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো কাজ আপনি করতে পারেন। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ভিডিওতেও আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। ফটোতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, ফেস কাট আউট করতে পারেন, বিভিন্ন স্টাইলে আপনি কাজ এখানে করতে পারবেন। যেহেতু আমরা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব যে কোনো ছবিকে, এবং সেই ছবিতে ব্লেজার শুট কোট টাই পরিয়ে দিব, সেজন্য আমরা যেতে হবে পাসপোর্ট ফটো মেকারে ক্লিক করতে হবে। পাসপোর্ট ফটো মেকারে ক্লিক করার পরে যে উইন্ডোটা চলে আসলো, এখানে দেখা যাচ্ছে আপলোড ইমেজে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ছবি, এখানে অনেকগুলো ছবি আছে, আমি একটা ছবি সিলেক্ট করলাম। এই ছবিকে আমি পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তর করব। ক্লিক করার পরে ছবি একটা উইন্ডো চলে আসলো। আসার পরে আমি বিভিন্ন কান্ট্রি ওয়াইজ পাসপোর্টের ক্যাটাগরি অনুযায়ী ছবিটা সেট করতে পারি। যেহেতু আমি বাংলাদেশি, তাই বাংলাদেশি পাসপোর্ট আমি করব। তো বাংলাদেশি পাসপোর্টে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে বাংলাদেশি পাসপোর্টের স্টাইলটা চলে আসলো। আসার পরে আমরা এখন বাম পাশে উপরে বাম পাশে কর্নারে দেখতে পাচ্ছি এই কালার অপশন। এখানে আমি ব্যাকগ্রাউন্ডে যে কোনো ধরনের কালার দিতে পারি, লাল, নীল, সাদা, যে কোনো কালার দিতে পারি। তো নর্মালি পাসপোর্ট সাইজ ছবি ব্যাকগ্রাউন্ডে সাদা দেওয়াটাই বেটার। সাদা কালার আমরা সিলেক্ট করলাম। এখন তার নিচে দেখা যাচ্ছে, বাম পাশে কর্নারের নিচে দেখা যাচ্ছে এখানে একটা ড্রেস কোডে ক্লিক করার পরে দেখা যাচ্ছে অনেকগুলা ড্রেস। আপনি যে স্টাইলের ড্রেস অনুযায়ী আপনি তৈরি করতে চান, সেই স্টাইলের ড্রেসটা ক্লিক করলে সেটাই হয়ে যাবে। আমি এখানে ক্লিক করলাম, করার পরে এই ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। আমি মনে করছি এটা আমার খুব একটা সুন্দর লাগছে না, আমি অন্য একটা ড্রেস দিব। অন্য একটা ড্রেস দিই। যে কোনো ধরনের ড্রেস কোড পরায় আপনি, এখানে সুন্দর লাগছে না, আগেরটাই বেটার ছিল, তো আমি আগেরটাই দিয়ে দিই। ক্লিক করলাম, চেঞ্জ হয়ে যাচ্ছে ছবির ড্রেস কোড। ব্যাস, এটা অনেক সুন্দর লাগছে। এখানে আমি সিলেক্ট করলাম, আমার পাসপোর্ট সাইজ ছবিটা হয়ে গেল। উপরে ডান বাটনে ক্লিক করব। করার পরে আমরা দেখতে পাচ্ছেন যে কত চেঞ্জ। এই যে এই ছবিটার মধ্যে অবস্থা থেকে আমরা এটাকে পাসপোর্ট সাইজে করে ফেলছি খুব সহজেই। তো আমরা ডান পাশে দেখতে পাচ্ছি ডাউনলোড এইচডি তে ক্লিক করব। ডাউন হয়ে যাওয়ার পরে আপনি প্রথমবার একটাতে ফ্রিতে করতে পারবেন, সেটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, ডাউনলোড করে আপনি আপনার প্রয়োজনীয় ব্যবহার করতে পারেন। ধন্যবাদ। আশা করছি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং নিয়মিত আমাদের টিউটোরিয়ালগুলো